রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যাকাণ্ডের আলোচিত মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ৬ দিন এবং তার স্বামী রাব্বি শিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ২ আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এই আসামিকে আমরা সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড আবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এই আসামি যে গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে এবং তার স্বামী রাব্বি শিকদারের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। মামলার এজাহারে বলা হয়, ৫ ডিসেম্বর লায়লা ও আজিজুল দম্পতির বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন আয়েশা। ৮ ডিসেম্বর কর্মস্থলে যাওয়ার পর আজিজুল স্ত্রীর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন। বাধ্য হয়ে সকাল ১১টার দিকে বাসায় ফিরে দেখতে পান নিথর পড়ে আছে স্ত্রী লায়লার মরদেহ। মেয়ে নাফিসাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১০ ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ জানান, মাত্র ২,০০০ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সুইচ গিয়ার ও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে লায়লা আফরোজ ও নাফিসাকে হত্যা করে আয়েশা। লায়লা আফরোজের বাসায় ঘটনার ৪ দিন আগে এই গৃহকর্মী গৃহকাজে নিয়োগ প্রায় ৪ দিন পরে যে ঘটনা ঘটে সেই ঘটনার একদিন আগে আমরা যে আসামিকে গ্রেপ্তারের পরে আসামির নিকট যে তথ্যপত্র পেয়েছি এবং প্রাথমিক তদন্ত যেটা পেয়েছি, এই আসামি ঘটনার একদিন আগে তার বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে মাত্র। এই ২,০০০ টাকা চুরি করার বিষয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ পরের দিন যখন ঘটনার দিন কাজে আসে তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে এবং বলে যে তুমি চুরি করেছো, আমরা পুলিশ ডাকবো। এই কথা বলার পরে এই খুনি আয়েশা গৃহকর্মী আয়েশা দস্তাদস্তি করে এবং দস্তাদস্তির এক পর্যায়ে তার সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে উপর্যুপুরি আঘাত করে লায়লা আফরোজকে। আহত করার পরে লায়লা আফরোজ যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন তার পাশের রুমে থাকা তার মেয়ে ছুটে আসে মাকে বাঁচানোর জন্য। তখন সে এই ছোট্ট মেয়েটিকেও নির্মমভাবে হত্যা করে। বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। সঠিক বিচার প্রত্যাশা করছেন সর্বস্তরের মানুষ। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।